হ্যালো, আমি আফরিন বগুড়া থেকে। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভিডিওটা দিচ্ছি। আজকে আমি একটু বাবুদের নিয়ে বাইরে গিয়েছিলাম। তো বাইরে গেলেই তো ওদের একটু এটা ওটা খেতে মন চায়। তো আজকে আমরা একটা জুস পার্লারে গিয়েছিলাম। সেখানে যে ওরা কোল্ড কফি নিয়েছিল আর আমি নিয়েছিলাম পাইনাপল জুস। এখানকার পাইনাপল জুসটা অনেক পছন্দ আমার, সেজন্য এটা আমি যখনই যাই ওটাই আমি খাই। তো বাসায় ফিরে এসে রাত্রিবেলা তাড়াতাড়ি করে কি রান্না করব, পরে মনে পড়ে গেল বাসায় কোয়েল পাখির ডিম নিয়ে আসা আছে। এটা কিন্তু আমার খেতে খুব পছন্দ, খুব ভাল লাগে আমার কোয়েল পাখির ডিম খেতে। তো সেদিন হঠাৎ চোখে পড়ে গেল কোয়েল পাখির ডিম নিয়ে এসেছি। তো সেটাকে আজকে একটু অন্যরকম করে রান্না করলাম। ছোট ছোট করে একটু আলু কেটে দিয়ে, পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়ে, পেঁয়াজ আলু এটা ভাজা ভাজা করে তাতে একটু টমেটো দিয়েছি, বেশ অনেকটা টমেটো দিয়ে ওটাকে আগে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপরে যে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ হবার জন্য। এখানে আমি একটু টমেটোর পরিমাণ অনেকটাই বেশি দিয়েছি, কালারটাতেও বোঝা যাচ্ছে। তারপরে এই যে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছিলাম, তারপরে যে একটু তেলের ওপর উঠে এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। ডিমগুলো কিন্তু ইচ্ছে করলে ভেজেও নেওয়া যায়। কোয়েল পাখির ডিমগুলো আমি ভেজে নেইনি, সেদ্ধ করে সরাসরি এটা আলু আর পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার কোয়েল পাখির ডিমটা হয়ে গেছে। এখন এই যে আমি একটু নামিয়ে নিচ্ছি। এটা আমার বাবুরা খেতে পছন্দ করে, তবে আলু দিয়ে এরকম করে আমি এর আগে ওদেরকে করে দিইনি। দেখি আজকে ওরা খেতে পছন্দ করে কিনা, খেয়ে কি বলে। তো দেখতে খুব ভালো হয়েছিল, এবং এরকম করে ডিম রান্না করলে কিন্তু ভালোই লাগে। ডিম ভুনাটা এরকম করেও খেতে ভালো লাগে। আমি খেয়েছি, তো ওদের জন্য আজকে করে দিলাম। তো ওরা কিন্তু তরকারিতে টমেটো দিলেও প্রথমে একটু কেমন কেমন করে, খেতে চায় না। তো দেখা যাক আজকে ওরা খেয়ে কি বলে। তো এই তো হয়ে গেছে রান্নাটা। আমি এখন এটা ওরা যখন আসবে তখন আমি ওদেরকে দেব। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। বাই বাই।